হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। তো তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করেছো, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে প্রত্যেকের মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগছে যে আমি কলেজে ভর্তি হব, কিন্তু কলেজে তো ভর্তি হব ঠিকই কথা, কিন্তু আমি কি অনার্স নিয়ে পড়বো, বা অনার্সে পড়বো না পাশে পড়বো। বা অনেক সিনিয়র দাদাদের কাছে শুনেছি যে অনার্স হচ্ছে 4 বছর, পাস কোর্স হচ্ছে 3 বছর, তাহলে কোনটা হবে আমার বেস্ট, আর কোন সাবজেক্ট অনার্স নিলে অনার্সের সঙ্গে কি পাস পেপার থাকবে, বা অনার্সে আমি অ্যাপ্লাই করলে কিভাবে আমি অ্যাপ্লিকেশনটি করব, বা কিভাবে আমি কলেজ চয়েস করব, বা পাস কোর্সে আমি ভর্তি হলে কি কি সাবজেক্ট রাখবো। এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। আর যারা চ্যানেলে নতুন থাকবে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, এরকম কলেজের অ্যাডমিশন বিষয়ে এবং স্কলারশিপ বিষয়ে প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমরা পেয়ে যাবে। তো এবারে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি আসছি, দেখো তুমি অনার্স কোর্সে ভর্তি হবে, এই অনার্স কোর্সটি হচ্ছে বলা হয় মেজর কোর্স। এই মেজর কোর্সে যখন তুমি ভর্তি হবে, তুমি যে কোনো সাবজেক্টে তুমি অনার্স নিতে পারো, যে কোনো সাবজেক্টে, ঠিক আছে। তুমি 6টা সাবজেক্ট তোমার আছে, 6টা সাবজেক্টের মধ্যে তুমি 6টা সাবজেক্টের জন্য অনার্সে অ্যাপ্লাই করতে পারো। অনার্সের ক্ষেত্রে কোনো বাধা নেই। হয়তো অনেকে ভাবছো যে আমার 4 সাবজেক্ট আছে, 4 সাবজেক্টে কি আমি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো? উত্তর হবে কিন্তু হ্যাঁ, 4 সাবজেক্টেও তুমি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো তুমি 6টা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করলে তোমার যে কোনো একটা সাবজেক্টে কিন্তু নাম আসবে। এবারে তুমি সর্বাধিক কটা কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে? সর্বাধিক 24টি কলেজে অ্যাপ্লাই করতে পারবে সেন্ট্রালাইজ পোর্টাল অ্যাডমিশনে। ওয়েস্ট বেঙ্গলে একটি পোর্টাল লঞ্চ হয়েছে তোমাদের 2024-এ। তো তোমরা প্রত্যেকেই শুনেছো যে নতুন একটি সিস্টেম এসেছে, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। তো এই যে পোর্টালের মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, সর্বাধিক তুমি 24টি কলেজে অ্যাপ্লাই করতে পারবে একটা স্টুডেন্ট। তো এবারে বিষয়টি হচ্ছে যে তুমি 6টা সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমার যে কোনো একটা কলেজে একটা সাবজেক্টের অনার্সের জন্য তোমার নাম আসবে। ধরো এক্সাম্পল স্বরূপ, তুমি ইংলিশে কোনো কলেজে তোমার নাম আসলো, ইংলিশ অনার্সে, ইংলিশ অনার্সে তোমার কোনো কলেজে নাম আসলো। এই ইংলিশ অনার্সের নাম আসার পর তোমার আর যখন অ্যাপ্লাই করবে, বা তুমি যখন যে কোনো সাবজেক্ট অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর কিন্তু তোমার আরো সাবজেক্ট কিন্তু ওখানে চয়েস করতে হবে। যেমন কি কি সাবজেক্ট, দেখো তোমার দুটো মাইনর পেপার, এই মাইনর পেপার, দুটো মাইনর পেপার তোমাকে চয়েস করতে হবে, মাইনর 1, মাইনর 2। ধরো সাপোজ মনে করো তোমার ইংলিশ অনার্সে তুমি অ্যাপ্লাই করছো, তাহলে তোমার পাশে মাইনর 1 এডুকেশন, পাশে মাইনর 2 হচ্ছে ইতিহাস। মানে তোমার অনার্সের সঙ্গে তোমার মাইনর পেপার দুটো চয়েস করতে হবে। ধরো মনে করো তুমি একটা কলেজে 5টা সাবজেক্টের জন্য তুমি অনার্সে অ্যাপ্লাই করছো, তাহলে তুমি প্রত্যেকটা সাবজেক্টের পরে কিন্তু তোমাকে মাইনর পেপারগুলো কিন্তু তোমাকে অ্যাপ্লাই করার সময় লিখতে হবে। আর মাইনর পেপারের পরে তোমাকে চয়েস করতে হবে আইডিসি পেপার। এই যে আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3। আইডিসি 1 আর আইডিসি 2, আইডিসি 3টা কেমন, দেখো তোমার যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্ট এবং যে দুটো পেপার মাইনর পেপার থাকবে, সেই দুটো মাইনর পেপার বাদ দিয়ে, মানে এই 3টে সাবজেক্ট বাদ যাবে, বাদ গিয়ে বাকি সাবজেক্টের উপরে তোমার আইডিসি পেপার নিতে হবে। মানে যে দুটো তুমি যে অনার্স পেপারে যেটাতে নেবে এবং মাইনর পেপার যে দুটো নেবে, ওই 3টে সাবজেক্ট বাদ দিয়ে বাকি সাবজেক্টের উপর তোমার আইডিসি পেপার নিতে হবে। এবার যে কলেজ যে সাবজেক্ট কম্বিনেশনে যেমন আইডিসি পেপার দেবে, তোমাকে সেইভাবেই তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে তোমাকে 3টি আইডিসি পেপার তোমাকে চয়েস করতে হবে, অপশন অনুযায়ী অনার্সের সঙ্গে তোমার ম্যাচ করা থাকবে প্রত্যেকটা কলেজে। এইসি 1 ইংলিশ, এটা হচ্ছে কম্পালসারি, প্রত্যেককে নিতে হবে। আর এইসি 2 বেঙ্গলি, এটাও কম্পালসারি, সবাইকে নিতে হবে। আর সিভ্যাক যেটা, ওটা ইএনভিএস, যেটা দেখতে পাচ্ছ ইএনভিএস, এই যে পেপারটি, এটা পরিবেশবিদ্যা। আর সিবি হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু। এই পেপারগুলো, এই যে পেপারগুলো আছে, এই পেপারগুলো হচ্ছে কম্পালসারি। এই পেপারগুলো
কম্পালসারি কেন বললাম, এখানে আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেক ছাত্রছাত্রী এই সাবজেক্টগুলো কিন্তু নিতেই হবে, এটা বাধ্যতামূলক। আর এখানে যে সাবজেক্টগুলো আছে যেমন মাইনর 1, মাইনর 2, মানে তুমি অনার্স পড়লে তোমার পাশে দুটো পেপার কিন্তু তোমার নিতে হবে। আর তার সঙ্গে তোমার আইডিসি 1, আইডিসি 2, আইডিসি 3 এগুলো তোমার চয়েস করে নিতে হবে। কিন্তু এই যে পেপারগুলো ইংলিশ, বাংলা, পরিবেশবিদ্যা আর সিভি পেপার, কনস্টিটিউশন ভ্যালু, এই পেপারগুলো কম্পালসারি, এটা আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকের সমান একই সাবজেক্ট থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অনার্সের বিষয়টি কি। তো তোমরা প্রত্যেককে বলছি যে তুমি 6টা সাবজেক্টের জন্যই একটা কলেজে তুমি অনার্সের অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু অ্যাপ্লাই করার সময় তোমাদের মাইনর 1, মাইনর 2 এই সাবজেক্ট চয়েস করতে হবে, মানে পাশে দুটো পেপার থাকবে, সেটার নাম হচ্ছে মাইনর 1, মাইনর 2। আর অনার্স কোর্সকে বলা হচ্ছে মেজর কোর্স, ঠিক আছে। আর এই হচ্ছে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন, এইভাবেই তোমাদের কিন্তু সাবজেক্ট কম্বিনেশন গুলো নিতে হবে। এবারে হচ্ছে তোমাদের অনার্সে প্রত্যেকে শুনেছো যে 4 বছরের কোর্স, কিন্তু 4 বছরের কোর্সের একটি সিস্টেম আছে, পদ্ধতি আছে, সেটি আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। এবারে আমি আসছি যে পাস কোর্সে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পাস কোর্সে ভর্তি হবে, তাহলে তোমাদের কি কি সাবজেক্ট থাকবে সেই বিষয়ে আমি বলছি। দেখো, এবারে আমি পাস কোর্সে বা 3 ইয়ার্স এমডিসি কোর্স, নতুন নাম, যারা জেনারেল কোর্সে বা পাস কোর্সে ভর্তি হবে তাদের 3 ইয়ার্স এমডিসি কোর্স বলে কিন্তু লেখা থাকবে। এই পাস কোর্সে যারা ভর্তি হবে তোমার সাবজেক্ট কেমন ভাবে সাজাতে হবে সেই বিষয়ে আমি বলে দিচ্ছি। দেখো, তো যারা পাশে ভর্তি হবে তাদের সিসি পেপার দুটো রাখতে হবে, যেখানে এমডিসি 1 বা এমডিসি 2 এইরকম নাম বলা হয়। তো সিসি 1 এবং সিসি 2 দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ধরো সাপোজ মনে করো সিসি 1 এ তুমি এডুকেশন রাখলে, সিসি 2 তে তুমি হিস্ট্রি রাখলে, তাহলে মাইনর পেপারে তোমাকে আরেকটি সাবজেক্ট রাখতে হবে। ধরো সাপোজ মনে করো পল সায়েন্স। এই যে তোমার তিনটে সাবজেক্ট, তাহলে মেন পেপার যে সিসি 1, সিসি 2 তোমাকে দুটো পেপার রাখতে হবে যারা পাশে ভর্তি হবে। এই দুটো পেপার কিন্তু পুরো টোটাল কলেজে কিন্তু তোমার পড়ে 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 যেতে হবে। এই যে এডুকেশন, হিস্ট্রি, এটা হচ্ছে তোমার মেন সাবজেক্ট। আর মাইনর পেপার হচ্ছে তোমার একটা মাইনর পেপার তোমাকে চয়েস করতে হবে, ঠিক আছে। তাহলে মেনলি হচ্ছে তোমার তিনটে পাশে তোমাকে চয়েস করতে হচ্ছে। তুমি তোমার যেটা যেটা ভালো লাগবে বা যে কলেজ যেমন কম্বিনেশন দেবে সেই কম্বিনেশনের উপরে তোমার সাবজেক্ট চয়েস করে তুমি যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু তোমাকে সেটাকে সাজাতে হবে। এইবারে এই যে তিনটে সাবজেক্ট তুমি নিয়েছো, এই তিনটে সাবজেক্টের বাইরে গিয়ে এই তিনটে সাবজেক্টের মধ্যে কিন্তু আর আইডিসি পেপার চয়েস করা যাবে না। আইডিসি পেপার হচ্ছে তোমার যে যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টের বাইরে গিয়ে তোমার সাবজেক্ট চয়েস করতে হবে। এখন বিভিন্ন কলেজে তোমার আইডিসি পেপারগুলো সাজিয়ে দিয়েছে যে তোমার ধরো হিস্ট্রি, এডুকেশন, পল সায়েন্স যদি তোমার সাবজেক্ট থাকে তাহলে তার সঙ্গে তিনটে আইডিসি পেপার কি কি থাকবে ওখানে কিন্তু তুমি যখন ফর্ম ফিল আপ করবে কিন্তু ওখানে সেট হয়ে যাবে, ঠিক আছে। আর তাহলে আইডিসি পেপার তিনটে থাকবে, তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এইসি 1 ইংলিশ এটা কম্পালসারি, এইসি 2 বাংলা এটা কম্পালসারি, আর সিভ্যাক পরিবেশবিদ্যা ইএনবিএস, সিবি হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু। যারা জেনারেল কোর্সে বা 3 ইয়ার্স এমডিসি কোর্সে ভর্তি হবে সে সায়েন্স হোক, আর্টস হোক আর কমার্স হোক, প্রত্যেকের কিন্তু এই পেপারগুলো বাংলা, ইংলিশ, পরিবেশবিদ্যার সিভ্যাক এটা কম্পালসারি। শুধুমাত্র পরিবর্তন হবে এই যে সিসি পেপার দুটো, মাইনর পেপার এবং আইডিসি পেপার। দেখা যাচ্ছে তোমার যে যে সাবজেক্ট চয়েস সেই সেই সাবজেক্টগুলো কিন্তু তোমার সিসি পেপার আর মাইনর পেপারে রাখবে। এটা কিন্তু তোমাদের অনেক কলেজে আছে যেটা কিন্তু তোমার অ্যাপ্লিকেশন করার পরে তোমার যদি নাম এসে যায় পরবর্তীকালে কিন্তু সাবজেক্ট আর পরিবর্তন করতে চায় না। এই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে রাখছি যে তোমরা যখন সে অনার্স সাবজেক্ট হোক বা তোমার পাশে হোক, যখন তুমি সাবজেক্টগুলো সাজাবে প্রত্যেককে বলছি কিন্তু খুব ভালোভাবে আইডিয়া করে বা সিনিয়র দাদাদের জিজ্ঞাসা করে বা বাড়ির গার্জেনদের পরামর্শ অনুযায়ী বা টিচারদের পরামর্শ অনুযায়ী আগে সাবজেক্ট কম্বিনেশন জেনে নিয়ে তবে কিন্তু তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। যদি কোনো সাবজেক্টের মানে তোমার যা দেখা যাচ্ছে কোনো সাবজেক্ট হয়তো তোমার জানা নেই, সেই সাবজেক্ট কম্বিনেশনে চলে আসলো,
পরবর্তীকালে অনেক কলেজ আছে যারা আগে কলেজে অ্যাপ্লাই করেছিল, সাবজেক্ট কিন্তু চেঞ্জ করতে চায়নি, এতে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। তো আজকের আমি তোমরা কিভাবে সাবজেক্ট সাজাবে সেই বিষয়ে বলে দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোন কলেজে কেমনভাবে অ্যাপ্লাই করলে সেই কলেজে কেমন নাম আসবে, তোমার 1 নম্বর কলেজ কিভাবে চয়েস করবে, বা তোমার অনেকগুলো যে কলেজ চয়েস করলে কোন কলেজটি আগে নাম আসবে, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে তোমরা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবে।